নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কামরাঙার আচার। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কামরাঙা, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরমভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা, এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার ভালো করে সমস্ত উপকরণকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কামরাঙাগুলোকে। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদ গুঁড়োটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে বেশ খানিকক্ষণ একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে একটু নরম হয়ে যায়। এবার দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, একটু এবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কিন্তু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু চিনি দেবেন। আর আপনারা যদি চান এটা গুড় দিয়ে করবেন, সেক্ষেত্রে কিন্তু গুড় দিয়ে করতে পারেন, কিংবা হাফ চিনি আর হাফ গুড় দিতে পারেন। এখানে শুধু আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দেখুন চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আরও বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে দেখুন এখন ছড়িয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। ভাজা মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আগেই আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম অন্য একটা আচারের রেসিপিতে, সেজন্য এখানে আর আলাদা করে দেখালাম না। এবার দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।